পাইথন এরএস বেসিক্যালি হচ্ছে পাইথন হচ্ছে এরএস সাপোর্ট করে না, বাট পাইথনের যে লিস্টটা আছে সেটা হচ্ছে আমরা মানে সেটা ইউজ করে হচ্ছে আমরা এটা করতে পারি। মানে হচ্ছে যে একটা লিস্টকে একটা এরে হিসেবে ইউজ করা যায়, মিল হচ্ছে এটা। ওকে, সো এখানে একটা নোট দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে বললাম যে পাইথন ডাজ নট হ্যাভ বিল্ট ইন সাপোর্ট ফর এরএস, বাট পাইথন লিস্ট ক্যান বি ইউজ ইনস্টেড। ঠিক আছে, তো এখানে দেখেন যে আরেকটা জিনিস লিখছে, সেটা হচ্ছে যে দিস পেজ শো ইউ হাউ টু ইউজ লিস্ট এজ এ এরেস। মানে আমি পিছনে যা বললাম সেটাই, যে একটা লিস্টকে কিভাবে একটা এরেস ইউজ করবেন, আজকের যে কনসেপ্টটা সেটা হচ্ছে সেটাই। ওকে, তো আপনারা কনফিউশন করে যাবেন না, যে যারা হচ্ছে লিস্ট পড়ে আসছেন তারা ধরে নিন যে তারা অলরেডি পাইথন কি শিখে আসছেন। বাট এখানে একটা কথা বলছে যে হাওয়েভার, to work with arrays in Python, you will have to import like the numpy library. So numpy library আসলে কি, এটা আসলে আমরা আরেকটু পরে জানবো, যখন হচ্ছে আমরা মেশিন লার্নিং একটু বেসিক গুলা জানার ট্রাই করবো, তখন হচ্ছে আমরা নামপাই, পান্ডা আরো অনেক কিছু লাইব্রেরি আছে সেটা নিয়ে আলোচনা করবো বা টিউটোরিয়াল দেখবো, দেন হচ্ছে আমরা করবো। ঠিক আছে, আপাতত নামপাই বলে যে একটা লাইব্রেরি আছে যেটা হচ্ছে ইম্পোর্ট করে এটাকে ইউজ করতে হয়, সেটা আপাতত জেনে নেন। ঠিক আছে, দেন হচ্ছে আমরা যা লিস্ট করছি সেটা হচ্ছে দেখেন, হচ্ছে একটা লিস্ট। তো এই লিস্টের যে অর্থটা সেটা হচ্ছে, যেমন কার ওয়ান এর মধ্যে কি আমাদের এটা আছে, কার টু এর মধ্যে কি আমাদের এটা আছে, কার থ্রি এর মধ্যে কি আমাদের কি বিএমডব্লিউটা আছে। ঠিক আছে, তো এই যে লিস্ট, এই লিস্টের মধ্যে ভ্যালুটা মানে যা বোঝাচ্ছে এখানে কি সেটাই বোঝাচ্ছে, বাট এটা হচ্ছে আমাদের মিনিংফুল, মানে আমরা মানুষরা যা বুঝতে পারি। ওকে, তো হচ্ছে আমরা এখন পাইথনে কিভাবে হচ্ছে ভ্যালুটাকে নিয়ে কাজ করতে পারি, অর্থাৎ কি ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি, যেমন প্রথম ইন্ডেক্সটা কিভাবে অ্যাক্সেস করতে হবে, অ্যাক্সেস করে সেটা আরেকটা ভ্যালু রাখতে পারি, ওইগুলো হচ্ছে আমরা দেখবো। এখন আমরা আস্তে আস্তে সবগুলা সিস্টেমে দেখবো, বাট আমাদের কি বলছে যে ইম্পোর্ট নামপাই লাইব্রেরি। ওকে, তো আমরা হচ্ছে পাইথনের আরো কিছু দেখবো, যেটা আমরা পরে দেখবো। এর মধ্যে বিভিন্ন ফাংশন আছে, আপনাদের এটা দেখাচ্ছে যে এখানে একটু নিচে গেলে দেখতে পাবেন যে এখানে অনেক ধরনের ফাংশন আছে। তো অনেক ধরনের অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, কাউন্ট, এগুলোর মধ্যে আমরা কিছু জিনিস দেখবো যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, বাট আমি সবগুলা ফাংশন কি ইউজ করব। ঠিক আছে, এখন হচ্ছে চলুন হচ্ছে আমরা কথা না বলে আমাদের হচ্ছে এরিয়াতে চলে যাই, সরি আমাদের যে কি বলে লিস্টটা কিভাবে একটা এরিয়া ইউজ করবো সেটাই চলে যায়। ওকে, তো না হলে আমরা একটা লিস্ট ডিক্লেয়ার করতেছি আগে। তো মাই ফ্যাব ল্যাঙ্গুয়েজ, মাই ফ্যাব মানে মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ। তো মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ধরেন দিচ্ছে হচ্ছে লাইক পাইথন দিয়ে শুরু করছে, কারণ যেহেতু পাইথন টিউটোরিয়াল এই জন্য এখানে আপাতত পাইথন চালাবো। মানে হচ্ছে দিচ্ছে হচ্ছে জাভা, ডার্ট, সি প্লাস প্লাস অ্যান্ড ফাইনালি জাভা। যেহেতু অনেক ল্যাঙ্গুয়েজ আছে, বাট এই আপাতত এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা দিচ্ছে করে নিলাম। ওকে, এখন যদি আমরা কোন একটা স্পেসিফিক জিনিসটাকে আমরা অ্যাক্সেস করতে চাই, যেমন হচ্ছে আমরা যেমন এটা কি 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার, 2, 3, 4, 5, সরি 4, 5, হ্যাঁ 4। সো আমরা যদি এটাকে লাইক আমরা হচ্ছে স্ক্রিপ্টটাকে মানে জাভা স্ক্রিপ্টটাকে আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা কি হবে 0, 1, 2, 3, 4 মানে 5টা বেরোবে, বাট আমাদেরকে 4 দিতে হবে। 4 দিয়ে হচ্ছে কি আমাদের একটা ভ্যালুর মধ্যে রেখে দিলাম জাস্ট এক্স। ওকে, তো আমাকে একটা এরর দিচ্ছে, এররটাকে আমরা একটু সলভ করছি, একটু পারবেন অনেকে এরকম দিতে পারে, সমস্যা নেই, আপনার জাস্ট এই লাইনগুলোকে স্কিপ করে দিবেন। ওকে, এরর গন 3। এখন যে কি আসার কথা, অবশ্যই জাভাস্ক্রিপ্ট আসার কথা, জাভাস্ক্রিপ্ট চলে আসছে। আমরা 1 দিয়ে কি আসার কথা, পাইথন না, পাইথন না জাভা আসার কথা, তো এখান থেকে জাভা চলে আসছে। ওকে, হাওয়ার এখন হচ্ছে আমরা দেখবো যে পাইথনের যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিভাবে চেঞ্জ করা যায়। মানে পাইথনের যে 1 নম্বর ভ্যালুটা সেটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, এই জন্য কি আমরা মাই ফেভারিট লিস্ট ইকুয়াল টু 0 ইকুয়াল লিখছি হচ্ছে কি জাইথন। ঠিক আছে, জাইথন নামে তো কোনো কিছু নাই, বাট আমরা পাইথনটাকে চেঞ্জ করে জাইথন করে দিলাম।
দেন আমরা প্রিন্ট করতে হচ্ছে কি 0 নাম্বারকে। তো 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে পাইথন। তো আমরা আগেও একটা প্রিন্ট করাচ্ছি, সেটা হচ্ছে আমরা এতটুকু কপি করে নিচ্ছি, এতটুকু কপি করে উপরে নিচ্ছি। একটু কনফিউশন লাগতে পারে, বাট আমি একটু আপনার বুঝার ট্রাই করতেছি। আমরা রান দিচ্ছি, আগে রান দিয়ে কি হচ্ছে দেখুন, যে প্রথমে হচ্ছে আমাদের যে লিস্টটা, এই লিস্টের ফার্স্ট ইন্ডেক্সে কি ছিল পাইথন। তো আমরা 0 নাম্বার ইন্ডেক্সে যে সেটাকে আমরা কি এক্স এর মধ্যে রেখে দিচ্ছি, দেন হচ্ছে প্রিন্ট করাইছি। সেই জন্য কি আমাদের 0 নাম্বার ইন্ডেক্সে যে পাইথন, সেই পাইথনটাকে প্রিন্ট করাইছি। ওকে, ভালো কথা। বাট যখন হচ্ছে 6 নাম্বার লাইনটা এক্সিকিউট করতে যাচ্ছে, তখন হচ্ছে আমরা 6 নাম্বার যে ফার্স্ট নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা, সেটাকে চেঞ্জ করে জাইথন করে দিচ্ছি। দেন হচ্ছে এটাকে আরেকটা ভ্যালু রাখছে, সেটা হচ্ছে এক্স। দেন হচ্ছে প্রিন্ট করেছি, দেন হচ্ছে সেটাকে জাইথন প্রিন্ট করেছে। আশা করি জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারে অবশ্যই কমেন্ট করবেন। আর যদিও তারপরেও যদি কোনো প্রবলেম থেকে থাকে, অবশ্যই কি আমাদের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখে আসবেন। ওকে, তো এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো যে পাইথন ইউজ করে কিভাবে হচ্ছে আমি ফর লুপ দিয়ে প্রিন্ট করতে পারে। তো লাইক আমার আইটেম আইটেম ইন কোথায়, আমার মাই ফেভারিট লিস্ট। তো হচ্ছে আমরা প্রিন্ট করাবো লাইক হচ্ছে আইটেম আইটেম। ওকে, তো আমাদের প্রিন্ট করাই। তো দেখুন যে আমাদের যতগুলা ভ্যালু সেটাকে প্রিন্ট করাই গেছে লিস্ট থেকে। ঠিক আছে, তো আমরা কিন্তু যারা হচ্ছে যে অলরেডি কি ইফ ইজ কন্ডিশন দিয়েছি, সেটা কিন্তু এখন অ্যাপ্লাই করতে, যেমন ইফ আইটেম ইকুয়াল টু লাইক জাভা, যদি কোনো একটা ভ্যালুর নাম জাভা থাকে, তাহলে সেটা কি প্রিন্ট করাবো হচ্ছে লাইক ইয়েস জাভা ফাউন্ড। ওকে, যদি জাভা থেকে থাকে তাহলে কি জাভা ফাউন্ড হচ্ছে যে ইয়েস জাভা ফাউন্ড। সরি, আমি বানানো FIND ভুল করছি। ওকে, হাওয়ার মাই মিস্টেক। ওকে, হাওয়ার। তো এখন হচ্ছে যদি আমরা জাভার মধ্যে একটা এর লাগাই দেই, তাহলে কি কি দেখাবে? অবশ্যই কোনো কিছু দেখাবে না। তো এটা দেখালে কি আমরা কি একটা ইলস কন্ডিশন লাগাইতেই পারে যে যে আইটেম নট ফাউন্ড। ওকে, আমরা যদি একটা প্রিন্ট করাই, তো প্রিন্ট করা যাচ্ছে যে পাইথন নট ফাউন্ড, জাভা নট ফাউন্ড, জাভাস্ক্রিপ্ট নট ফাউন্ড। এগুলো কেন আসতেছে? এগুলো হচ্ছে কি প্রথমত প্রথম নাম্বার ইন্ডেক্সটাকে এখানে গিয়ে প্রিন্ট করাইছে যে আছে কিনা, নাই। যদি আমরা একটু চেঞ্জ করে দেখেন যে একটা দেখাবে ফাউন্ড, বাট সবগুলো দেখাবে নট ফাউন্ড। দেখেন যে পাইথন নট ফাউন্ড, ইয়েস জাভা ফাউন্ড, মানে জাভা ফাউন্ড। তখন কি যে এই কন্ডিশনটা কি ট্রু করছে। কিন্তু যখন হচ্ছে ডার্ট নো ফাউন্ড, কমিট নট ফাউন্ড, যদি আমরা আরো কন্ডিশন লাগাই ইফ অর সরি মাল্টি কন্ডিশন লাগাতে পারবো, বাট এইভাবে না। আমরা আরো ওয়ে আছে, ওই ওয়েতে দেখবো। বাট আমরা আজকের যে ভিডিও, সেটা হচ্ছে কি ওয়েব থেকে বেরোতে যাচ্ছে, সেটা পাইথন। আর পাইথন ইউজ করে সরি পাইথন যে লিস্ট, ওই লিস্টটাকে একটা এরেশিও ইউজ করে কিভাবে ফলো করবেন।